নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এক অন্যতম রেসিপি নিয়ে এসেছি, মাছের টক। তো মাছের টক কিভাবে বানাতে হয় তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। মাছের টক করার জন্য এখানে আমি 5টা কাতলা মাছের পিস নিয়েছি। 5টা কাতলা মাছের পিস আমি পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম। আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাতলা নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে আমি একটু তেল গরম করতে দিয়েছি। সেখানে তেলটাতে আমি 2 পিস করে মাছ ভেজে নেব। তারপর এই 2 পিস ভাজা হয়ে তুলে রাখবো। তারপর আরও 2 পিস দেব। এইভাবে আমি 5টা পিস পরপর ভেজে নেব। আর এইদিকে আমি তেঁতুল রেখেছি ভিজিয়ে। তেঁতুলটা আমি পরিষ্কার করে ধুয়ে তারপর আমি বীজগুলো ফেলে দিচ্ছি সুন্দর করে, যাতে একটাও বীজ না থাকে এই জলটাতে। তারপর এই মাছগুলো যখন 5টা ভাজা হয়ে যাবে আমি আস্তে আস্তে সব তুলে রাখবো। আর এইদিকে তেঁতুল জলটা আমি সাইড করে রেখে দিয়েছি। তারপর একটা প্লেটে আমি এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন, একটু আমি 5 ফোড়ন, একটু লবণ আর একটু হলুদ আর আচারের মশলা। আর এইখানে আমি ওই বাঁচা তেলটার মধ্যে 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি। তারপর এখানে তেঁতুলের জলটা দিয়ে দিলাম। যেই জলটা একটু ফুটতে লাগলো সেই আস্তে আস্তে করে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। তারপর ভাজা জিরেটা দিয়ে আমি আচারের মশলাটা মিশিয়ে দিলাম। আচারের মশলাটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি কারণ আচারের মশলা দিলে মাছের টকের স্বাদটা আর একটু বেড়ে যায়। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি এইখানে 4 টেবিল স্পুন চিনি দিয়েছি মাছের টকের জন্যে। তারপর আমি আস্তে আস্তে করে সব মাছগুলো এক এক করে এই ফুটন্ত যেই টকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইটা 5 মিনিট ফোটাবো সুন্দর করে জোরে আঁচে, হাই ফ্লেমে। তারপর এটার মিক্সিংটাও হয়ে যাবে, খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে উপর থেকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের পর নামিয়ে নেব। আর একটু নিজেদের ইচ্ছে হলে আবার ওপর থেকেও আপনারা ভাজা জিরে দিতে পারেন। তাহলে দেখুন আমার মাছের টকটা হয়ে গেছে। এই যে সুন্দর লাগে ভাতের সাথে খেতে। আমার এই মাছের টকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।